বিমানবন্দরে ভিতরে থাকা মসজিদে অনির্দিষ্টকালের জন্য নামাজ বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় কোনো জমায়েত বা বিক্ষোভ দেখা গেল না। কারণ আগে থেকে ঘোষণা করা প্রতিবাদ কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল করে দেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এর ফলে পরিস্থিতি শান্তিপূর্ণই থাকে। প্রসঙ্গত, বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে নামাজ পড়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তের পর থেকে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বিমানবন্দরের 7 নম্বর গেটের কাছে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকাল 11টায় কর্মসূচি হওয়ার কথা ছিল, তবে শুক্রবার সকালে তিনি জানান সেই কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে কোনো বিক্ষোভ বা বড় জমায়েত হয়নি। অন্যদিকে সম্ভাব্য অশান্তির আশঙ্কায় সকাল থেকে ছিল কড়া নিরাপত্তা। ভোর থেকেই বাকরা মোড় এবং সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এলাকা জুড়ে জারি করা হয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা, অর্থাৎ 4 জনের বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মোতায়েন ছিল 2 কোম্পানি সিআরপিএফ জওয়ান। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 250 জন পুলিশ কর্মীকেও দায়িত্বে রাখা হয়। নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হয় গার্ডরেল, জলকামান, কাঁদানে গ্যাসের সেল এবং দমকলের ইঞ্জিন। পুলিশের গাড়ি থেকে মাইকে বারবার সাধারণ মানুষকে জমায়েত না করার আবেদন জানানো হয়। শুধু বাকরা মোড় নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ির আশেপাশের এলাকাতেও পুলিশ রুট মার্চ করে। বাইরে থেকে কেউ ওই এলাকায় ঢোকার চেষ্টা করলে তাদের পরিচয় যাচাই করা হয় এবং প্রয়োজন অনুযায়ী আটকে দেওয়া হয়। গোটা এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে দুপুর প্রায় 12টা নাগাদ বাকরা মোড়ে পৌঁছন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার সঙ্গে ছিলেন কয়েকজন সমর্থক। সেখানে পুলিশের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নামাজ পড়ার কোনো সুযোগ রয়েছে কিনা সেই বিষয়ে জানতে চান। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, ওই জায়গায় কোনো জমায়েত বা কর্মসূচির অনুমতি নেওয়া হয়নি। এরপর সিদ্দিকুল্লাহ জানান তাদের কর্মসূচি বাতিল করা হয়েছে এবং তারা অন্যত্র গিয়ে নামাজ আদায় করবেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। কি বলেছেন তিনি শুনবো। কি করবেন আপনি? এখানে জমায়েত করবেন? কিছু করবেন না, কিছু করবেন না। বেরিয়ে যাচ্ছেন? আমি বেরিয়ে যাব। সরেন না, আপনারা সরেন এখান থেকে। আপনার কর্মসূচি কি বাতিল? আজকে কি কর্মসূচি হচ্ছে না? কিছু হচ্ছে না, আজকে কি কর্মসূচি হচ্ছে না? কিছু হচ্ছে না। আজকে কি কর্মসূচি হচ্ছে আপনারা সরেন, বিষয়ে কথা বলবেন না। আপনারা সরেন এখান থেকে। আপনারা যান। আপনি তো গতকাল আমাদের ডেকেই ঘোষণা করেছিলেন, তো আমরা শুনবো কেন? আপনারা শুনুন, আগে কথা বলুন। বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? উল্লেখ্য, এর আগে এই ইস্যুতে বিরাট জমায়েতের হুঁশিয়ারি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলেছিলেন তিনি শুনবো। বলেছি 1 কোটি বাংলার মুসলমান 4 কোটির মধ্যে তারা কালো ব্যাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আমরা সুবিচার পাইনি, আমাদের মসজিদ ভেঙে দিতে চাচ্ছে। আপনি সে কথা শেখাবেন না আমাকে, সেটা শেখাবার দরকার নেই। কোর্টে যাবো কি যাবো না আমরা জানি। আমাদের কাছে 24 বছর কাগজ আছে এয়ারপোর্ট অথরিটি। শিক্ষা দেন যারা গোয়ার্তুমি করছে। এয়ারপোর্ট অথরিটি টেলিফোন ধরে না, 2বার থানায় গেছি, তারা ও নোটিশ নেয় না। এই তো তাদের মরদ। যদি সত্যের উপরে থাকে নোটিশ টাঙিয়ে দিতে কি অসুবিধা আছে? আমি জিজ্ঞেস করছি। মুসলমান কাল প্রতিবাদ জানাবেন মসজিদে, ওগো আল্লাহ বিচার পাইনি, জোর করে। হ্যাঁ, সারা বাংলায় 4 কোটি মুসলমান 1 কোটি প্রতিবাদ করবে আর এই কালো ব্যাজ পড়বে। এটা রাস্তায় নামবেন না, মাইকিং হবে না, স্লোগান চলবে না, মিছিল হবে না, মসজিদে নামাজ পড়বেন। এই হাতে আমার একটা কালো পট্টি আছে, অল ওভার ইন্ডিয়ায় কেউ করলে করবেন। এখানে শেষ নয়, কালো ব্যাজ পরে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলেছেন তিনি শোনাবো।
কোনো উত্তর নেই। কে তাদের মগজ তৈরি করলো? আর এরপরে যে তথ্য দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন। এবার শুনে নেন, প্রতিবাদ দিবস অংশগ্রহণের জন্য করণীয় বিষয় जो इंतजाम में शामिल होंगे उसके लिए जुमार दिन প্রতিবাদ দিবস শান্তিপূর্ণভাবে পালিত হবে। নো ডেমনস্ট্রেশন, কোনো ইলিগাল কাজ হবে না। এখানে কোনো পারমিশনের প্রয়োজন নেই। মসজিদে নামাজ পড়ব, পারমিশন লাগবে? এই কালো ব্যাগ প্রতিবাদ করব, পারমিশন লাগবে না? এটা হবে না। 1 কোটি মানুষ তার বেশি করবেন না। জুমার সময় থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রতিবাদের জন্য কালো ব্যাগ মা বোন দিদি ভাই আর পুরুষরা ব্যবহার করবেন। নামাজে আসার জন্য বিকেল 5টা পর্যন্ত, জুমার 12টায় 5টা পর্যন্ত। আমরা একটা ডকুমেন্ট দিতে চাইছি। তারপর রাস্তায় মিছিল, মাইকিং, সভা জমায়েত হবে। বাংলাদেশের ধারণা রাস্তায় মিছিল, মাইকিং, সভা জমায়েত হবে না। উস্কানিমূলক কোনো বক্তব্য পরিহার করতে হবে। বলে গেল প্রতিবাদ দিবস পালন করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। উল্লেখ্য, বিমানবন্দরের ভিতরে মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সরকার কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না, তবে জাতীয় নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেই তিনি মন্তব্য করেন। সব মিলিয়ে শুক্রবার সম্ভাব্য উত্তেজনার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগাম সতর্কতামূলক ব্যবস্থা, করা পুলিশের নিরাপত্তা এবং কর্মসূচি বাতিল হওয়ার ফলে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। প্রশাসন, পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারিতে দিনভর শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সেখানে গিয়েও ছিলেন, কিন্তু বেশিক্ষণ সেখানে থাকেননি। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং সাংবাদিকদেরকেও সরে দাঁড়ানোর কথা বলেন। তবে তিনি যে কর্মসূচির কথা বলেছিলেন সেই কর্মসূচি যে বাতিল হয়েছে সকালেই তিনি তা ঘোষণা করে দিয়েছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।